আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মতো সবাই অনেক ভালো আছেন। আমি কিছুদিন পূর্বে বলেছিলাম আপনাদের সাথে যে আলফা টোকেনের একটা লিস্ট দিব। সো আমি একটা ভিডিও দিচ্ছি আপনাদের জন্য। অনেকেই হয়তো এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। আমি মূলত কোন কোন টোকেন কিনেছি আজকের এই ভিডিওটির মধ্যে বলবো, এবং আমি অ্যাকচুয়ালি কেন লিস্টটা দেই নাই আপনাদেরকে সেটা আমি একটু জানাচ্ছি। তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। অনেকে হচ্ছে আলফা টোকেন ইনভেস্ট করতে চান। আমি অলরেডি বলেছিলাম, আপনারা হয়তো অনেকে ইভা টোকেনটা কিনেছেন। ইভা টোকেন কিন্তু আপনার আমাদেরকে প্রফিট দিছে, অন্যান্য অনেক টোকেনে প্রফিট দিছে, আবার কয়েকটা টোকেন আমি অলরেডি লিস্ট দিছি, সেখান থেকে অনেকগুলো ডাউনও আছে। সো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করব। দেখেন, আমরা মূলত হচ্ছে এই টোকেনটাই কিছুদিন আগে এই রেটে কিনেছিলাম, এই যে এখান থেকে 40-50 সেন্টে বা 60 সেন্টের মধ্যে কিনেছিলাম। এটা প্রায় $3 হিট করছিল বা $4 কাছাকাছি গেছিলো। তারপরে আবার 30 সেন্ট আসছে, এখন বর্তমানে এটা 86 সেন্ট আছে। সো আমরা মূলত এই আলফা টোকেনগুলো ভাই হচ্ছে ওভারনাইট পাম্প করে, আবার ওভারনাইট হচ্ছে আপনার ডাউন হইতে পারে। সো আপনারা হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করব কীভাবে কী হয় এই জিনিসটাতে। সো আমি মূলত এই যে দেখেন আমার আলফার যদি অ্যাকাউন্টে যাই, এই যে আলফার মধ্যে যে ইয়াগুলো টোকেনগুলো আমার কেনা আছে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা টোকেনে আমি বিস্তারিত বলতেছি অ্যাকচুয়ালি কেন আমি এই টোকেনগুলো কিনছি। সো প্রথমত দেখতে পাচ্ছেন বিটিআর টোকেনটা আমি অনেক বেশি কিনছি, এখানে $461 আপনারা হয়তো দেখতে পাবেন। এই যে হিস্টোরিটা দেখলে এখানে আমি ভাগে ভাগে কিনছি আর কি, আমি এক ভাগে কিনি নাই, এটা আপনার অনেক ভাগে কিনছিলাম। তো যার কারণে এটা আমি মোটামুটি বেশি কিনছি। এবং এটা কেন আসলে বেশি আমি কিনলাম এটা একটু বলি। এই টোকেনটা আমার একটু পার্সোনালি ভালো লাগে। এখানে আপনার হচ্ছে অডিটে গেলে তাদের কিছু এখানে বাইন্যান্স হচ্ছে আপনাকে ইয়ে দিয়ে দিছে আর কি, বলা যায় যে রিক্স, মানে টোকেনগুলো মিন্ট হচ্ছে এরকম। সো এটা আলফা টোকেনের মধ্যে অটোমেটিক এটা দিয়ে দেয়, কারণ আপনার যখন মার্কেটে সাপ্লাই থাকে 1 বিলিয়ন ধরেন, সো এটা সার্কুলেটিং সাপ্লাই 100 মিলিয়ন বা 200 মিলিয়ন প্রথম মার্কেটে এনে এরপরে পর্যায়ক্রমে তারা হচ্ছে মার্কেটে আরও টোকেন ছাড়তে থাকে, যার কারণে এখানে মিন্টেবল ডিটেক্টটা হয়, মানে হচ্ছে আপনার টোকেনটা সাপ্লাইটা বাড়তে থাকে। সো এরপর হচ্ছে এখানে দেখেন যে জিনিসটা আমি দেখানো, যে অ্যাকচুয়ালি এই বিটিআর টোকেনটা আমি কেন কিনলাম। সো আপনারাও এখনই কেউ কিনে না, কারণ মোটামুটি এই কয়েকদিন আগে এ পর্যন্ত ছিল। সো তখন কিনলে হয়তো প্রফিট মানে একটু বেশি প্রফিট হতো, বা আপনার লং টার্মের জন্য যদি কিনতে চান কিনতে পারেন। সো এখানে দেখেন আমি মূলত এই যে একদিনের ক্যান্ডেলে আসছি, এখানে দেখেন কিছুদিন আগে এটা 20 সেন্টে গেছিলো, এটা মনে হয় 1-1.5 মাস আগে 20 সেন্টে যাওয়ার পর এটা একটা মেজর ক্র্যাশ করছে। এখন একটা টোকেন যখন অনেক বেশি পাম্প করে এটা যখন মেজর ক্র্যাশ করে, এটা দীর্ঘদিন এটা একটা ডাউন ট্রেন্ড থাকে। দেখেন এটা একটা ডাউন ট্রেন্ডই ছিল, তারপর আবার 5 সেন্টের কাছাকাছি গেছিলো, তারপর আবার ডাউনে। এখন তো আমি হচ্ছে মূলত এন্ট্রি নিয়েছিলাম, এটা $500 মতো কিনছিলাম। তো $500 ভাগে ভাগে কিনছি আর কি, এক এক সময় এক একভাবে কিনছিলাম। সেখানে বর্তমানে আমার এই যে দেখেন এখন বর্তমানে আমার এখানে আমি যদি আলফা ইয়াতে যাই, দেখেন $464 বর্তমানে আছে। সো আমি আসলে এটা কেনার একমাত্র কারণ হচ্ছে টোকেনটা যদি, যেহেতু আমি কিনছি হচ্ছে ভাই 2 সেন্ট রেটে ধরেন, সেটা যদি আমার এখানে কত যায় ধরেন 10 সেন্ট 11 সেন্টই ধরি, যদি 11 সেন্টও যায় এই টোকেনটা, তাহলে হচ্ছে আমার মোটামুটি সরি এখানে এই যে টোকেনটা হচ্ছে বিটিআরটা আমি সেলে লাগা রাখছি, এর জন্য হচ্ছে এখানে দেখা যাচ্ছে না। তো আমি সেলটা কেটে দিচ্ছি। তো দেখেন যদি 11 সেন্টও যায় তাও $2400 মতো পাবো। সো আমার এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে কত, এখানে হচ্ছে $500 মতো। সো আমি হচ্ছে লং টার্মের জন্য এটা হোল্ড করছি। সো অনেকে আবার এটা দেখে আবার অনেক বেশি কিনবেন, এত বেশি কেনার দরকার নাই। সর্বোচ্চ $20 করে করে কিনবেন, 2-3 বারে কিনবেন, তাহলে মোটামুটি আপনারা ভালো একটা এন্ট্রি প্রাইস পাবেন। মনে করেন বর্তমানে এখন হচ্ছে এই বিটিআর টোকেনটা 2 সেন্ট আছে, এখন একটা এন্ট্রি নিলেন, কোনো কারণে 1.5 সেন্টে আসলো, তখন আবার আরেকবার কিনলেন। সো এরকম করে আপনারা কিনবেন। তারপর হচ্ছে দেখেন আমি টেক টোকেন, কিছুক্ষণ আগে একটা টোকেন টেক নামের একটা টোকেন আমি আপনাদের দেখাই, সেল করছি। এই যে টেক টেক নামের টোকেন, এই যে টোকেনটা মাত্রই কিছুক্ষণ আগে আমি সেল করছি। তো এটা আমি টোটাল হচ্ছে $40 কিনছিলাম, দেখেন $20 কিনছিলাম, 1005টা টোকেন, আরও এখানে প্রায় 700টা টোকেন কিনছিলাম, আরও $20 টোটাল হচ্ছে 2 বারে আমি কিনছিলাম। সো প্রথম কেনার পরে আবার মার্কেটটা হচ্ছে ডাউন আসে, তখন হচ্ছে আমি আবার কিনছি। একটু নয়েজ হতে পারে, বাইরে বৃষ্টি হচ্ছে, তারপর হচ্ছে মানে একটু কষ্ট করে শোনেন। সো দেখেন এখানে আমি $40 মতো কিনছি, কেনার পর এটা আজকে এটা পাম্প করছে, এবং পাম্প করে $111 সেল করছি। তার মানে হচ্ছে $40 টোকেন আমার প্রায় 3x প্রফিট হয়েছে। সো আপনারা হচ্ছে 2 ভাগে মানে এইভাবে করবেন, $5 করে করে হলে $10 2 বারে কিনবেন, এবং যখন মার্কেট অনেক বেশি ক্র্যাশ করবে তখন কিনবেন। তারপর হচ্ছে দেখেন এটা আজকে সেল দিছি। এবং এই যে সিরিন টোকেনটা বা সাইরেন টোকেনটা আমি হচ্ছে কিনছি, এটা টোটাল $100 আমি কিনছি, বর্তমানে $60 আছে। সো আমি আবার ডিসিএ করবো আর যদি ডাউনে আসে। সো এটা আসলে কেন কিনলাম এটাও আমি আপনাদেরকে একটু বলি। দেখেন
এই যে এই টোকেনটা এটা দুইবার পাম্প করছে দেখেন, $1 কত 29 সেন্ট পর্যন্ত গেছিলো, তারপরে আবার ক্র্যাশ করছে, ক্র্যাশ করার পর আবার $1.37 গেছে। এখন বর্তমানে এটা ডাউন ট্রেন্ডে আছে। সো এই ডাউন ট্রেন্ডটা ভাই দীর্ঘদিন থাকবে। সো ডাউন ট্রেন্ড থাকার পর হঠাৎ করে আবার একটা পাম্প করার সম্ভাবনা থাকে, কারণ প্রতিটা টোকেন যখন আপনার এটা বলা যায় একটা স্কিম করছে আর কি টোকেনটা, মানে অনেক বেশি পাম্প করে এটা ডাউন হয়েছে। সো এই টোকেনগুলো আবার পরবর্তীতে দাম বাড়ার সম্ভাবনা আছে। এটা $4 পর্যন্ত গেছিলো দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু নর্মালি আপনি যদি এটার লাইফ টাইম হিস্টোরি দেখেন, আমি আপনারা দেখাই, এটা 6 সেন্ট 5 সেন্ট 4 সেন্ট এরকমই ছিল, দেখতে পাচ্ছেন 6 সেন্ট 5 সেন্ট এরকম আর কি, 2 সেন্ট এরকমই ছিল। সো বর্তমানে আবার সেই রেটেই আসছে। সো এই টোকেনটা আমি মূলত হচ্ছে কিনে রাখছি কত ডলার, ধরেন $100 আমি কিনছি। কোনো কারণে যদি ভাই এটা 30 সেন্টের মধ্যে আবার যায়, পুনরায় যায় বা এরকম পাম্প করতে পারে, সো এটা আমি $100 টোকেন $600 সেল করতে পারবো। সো এটাও আমি বলবো $20 $10 $15 কিনতে পারেন। এটা হচ্ছে আমি জাস্ট আপনাদের একটা সাজেস্ট করি। সো আমি আসলে কেন আপনাদেরকে এটা দিচ্ছিলাম না, যেই লিস্টটা দেখেন, এই টোকেনগুলো আমি কিনছি কত করে, $50 কিনছি, অলরেডি এটা $57 আছে, তার মানে এই টোকেনটার দাম বেড়ে গেছে। তারপরে পিআরএল টোকেনটা দেখেন, আমি হচ্ছে টোটাল $30, এটা দেখেন $30 কিনছে, এটা বর্তমানে $56 আছে, তার মানে এই টোকেনটা খুবই ভালো একটা টোকেন। আপনি যদি হিস্টোরিতে যান, এটা মনে হয় আপনার এটা মনে হচ্ছে ইয়াতে আছে, বাইবিটে মনে হয় লিস্ট আছে। সো টোকেনটা খুবই ভালো, দেখেন এটার হচ্ছে 41 সেন্ট পর্যন্ত, 40-41 সেন্ট পর্যন্ত এটা ইজিলি হিট করে, তারপরে আবার হচ্ছে একটা ডাউন আসতে পারে। সো আমি এটা 40 সেন্ট পর্যন্ত টার্গেট নিছি, মাত্র $20 কিনছি। যদি 40 সেন্টও এখানে ধরেন 3500 যদি সেল করতে পারি, তা আমার $73 মতো হবে, মানে আমার প্রায় 4x এর মতো হবে। তারপর হচ্ছে দেখেন এআইএ, এই টোকেনটা হচ্ছে আমি কিনছিলাম $10, তারপর হচ্ছে $20, তারপরে $20, টোটাল কত $50 কিনছিলাম, এটা এখন বর্তমানে $48। সো এই টোকেনটা কিনতে পারেন আপনারা। হচ্ছে এই টোকেনটা আমি কেন কিনছি এটা আমি আপনাদের একটু হিস্টোরিটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি 1 ডে ক্যান্ডেলে আসি, দেখেন 1 ডে ক্যান্ডেলে যদি যান, এই টোকেনটা আপনার 15 সেন্ট মোটামুটি একটা রেঞ্জে ছিল আর কি। আমি অনেক আগে একটা পাম্প, একটা অটোমেটিক এখানে হচ্ছে হয়ে যাচ্ছে আর কি। এটা 12 সেন্ট 20 সেন্ট পর্যন্ত, দেখেন 44 সেন্ট পর্যন্ত কিছুদিন আগে গেছিলো, 45 সেন্ট পর্যন্ত গেছিলো। মোটামুটি টোকেনটা আপনার একটা টার্গেট নিলে হয়তো 3x পর্যন্ত যাইতে পারে। 15 সেন্ট টার্গেট নিয়ে এটা কিনতে পারেন, $20 মতো কিনবেন। যদি আগে কিনা থাকে তাহলে আর কেনার দরকার নাই। তারপর হচ্ছে পাওয়ার টোকেনটা আমি টোটাল কিনছি হচ্ছে $20 $40 মতো কিনছি, এখন বর্তমানে $46 আছে। সেই টোকেনটা আরও অপেক্ষা করবেন, যদি আরও একটু ডাউন আসে তখন কিনবেন। এবং এই টোকেনটাও সেমভাবে আমি আপনাদের দেখাই, হিস্টোরি দেখেন, এটা মোটামুটি আপনার একটা বিশাল পাম্প করছিল। এটা খালি বের হয়ে যাচ্ছে, এই দেখেন এটা $3 পর্যন্ত গেছিলো এই পাওয়ার টোকেন। $3 যাওয়ার পর এটা ক্র্যাশ করছে, তারপর হচ্ছে 10 সেন্টে চলে আসছে। সো আমরা হচ্ছে চাইলে এই টোকেনটা কিনতে পারি, এবং আমাদের টার্গেট থাকবে এটা হচ্ছে 70 সেন্ট 80 সেন্টের মধ্যে একটা টার্গেট দিয়ে আপনারা হচ্ছে সেল রেট বসায় রাখবেন। তারপর হচ্ছে আমার এখানে রেপ টোকেন আছে। রেপ টোকেন আপনারা জানেন হয়তো অনেকেই, এটা একটা বলা যায় কিছুদিন আগে স্ক্যাম করছে। সো এটা দীর্ঘদিন পর্যন্ত এটা আপনার ডাউন ট্রেন্ডে থাকবে। দেখেন $28 পর্যন্ত গেছিলো রেপ টোকেন। সো রেপ টোকেনটা আপনারা যদি 25 সেন্টের রেটে কিনতে পারেন সবচেয়ে ভালো হয়, 25 সেন্ট বা 20 সেন্টের রেটে কিনবেন। সো একটু অপেক্ষা করবেন, এটা লিস্টে রেখে দিবেন, এবং ভবিষ্যতে এটার একটা টার্গেট থাকবে এরকম, আপনার এত বেশি টার্গেট না, আমরা হয়তো এই দেখেন এরকম একটা বাস্তবমুখী টার্গেট রাখতে পারি, 70 সেন্ট 80 সেন্টের মধ্যে একটা টার্গেট রাখতে পারি। যদি 20 সেন্ট কিনতে পারি, 80 সেন্ট সেল করতে পারি, মোটামুটি 4x আমাদের প্রফিট হবে। তারপর এখানে দেখেন এসকিউডিটা আমি $20 $40 এটা কিনছিলাম। তো $40 কিনে $38 আছে, এটা আপনারা চাইলে কিনতে পারেন। এখানে আপনারা দেখেন এই যে এই টোকেনটা $19 কিনছিলাম, এই দেখতে পাচ্ছেন $20 কিনছি, এটা $37 আছে এআইটি। এটা আপনারা এখন কিনবেন না কেউ। দেখেন এটা আমার টার্গেট কত, কিছুদিন আগে আরও বেশি গেছিলো, প্রায় $60 $70 মতো গেছিলো। এই দেখেন এটা আমার 10 সেন্টের আমি 10-15 সেন্টের টার্গেট নিচ্ছি, এটার কারণ ইজিলি আপনার 10 সেন্ট হিট করে। সো আমি 10 সেন্ট যদি যায়, যদি এটা আপনারা যদি 2 সেন্টের মধ্যে আসে তাহলে কিনবেন আর কি। আমি এখন আপাতত আপনাদের কিনার সাজেস্ট করতেছি না। 10 সেন্টে যদি যায় তা $95 আমি সেল করতে পারবো, মাত্র $20 টোকেন আর কি। তারপর হচ্ছে দেখেন এক্সএনওয়াইটা খুবই ভালো, আপনারা কিনতে পারেন। এখানে $30 কিনছিলাম, বর্তমানে এটা $36 আছে। সো একটু অপেক্ষা করবেন, যদি আর একটু ডাউন আসে তখন কিনবেন। এবং এই এক্সএনওয়াই কিন্তু মোটামুটি একটা, আপনি যদি হিস্টোরি দেখেন, এটা ইজিলি আপনার 2 সেন্ট 5 সেন্টের মতো যাইতে পারে। এটা কোনো হয় কত গেছিলো, এটা অ্যামোনিয়ায় থাকে আর কি, বেশি আসলে সাপ্লাই মোটামুটি অনেক বেশি। তো আপনারা এই টোকেনটা স্কিপ করতে পারেন, এটা লং টাইম পরে থাকবে নাহলে।
এই যে এফএইচই টোকেনটা আমি কিনছিলাম কত $30, এই দেখেন এখানে $29.84, এখন বর্তমানে $35 আছে। সো এটা আপনারা আপাতত কেনার দরকার নাই। এখানে দেখতে পাচ্ছেন আমার এই হিস্টোরিতে যদি দেখাই, আচ্ছা এটা বের হয়ে যায়। আচ্ছা এটা হিস্টোরিটা যদি দেখে, এটা 5 সেন্ট মোটামুটি আপনার আরও আগে একটা ভালো পাম্প করছিল। আচ্ছা বাইন্যান্স অটোমেটিক রোটেট হয়ে যাচ্ছে এটা টান দিলে। দেখেন এটা 16 সেন্ট পর্যন্ত গেছিলো। সো আমরা 16 সেন্ট 35 সেন্ট পর্যন্ত গেছিলো। সো এটা যদি লং টার্মের জন্য কিনতে চান কিনতে পারেন। দেখেন এখানে ইজিলি আপনার হচ্ছে টোকেনটা 14 সেন্ট 20 সেন্ট পর্যন্ত যায়। তো আপনারা এটা আমার মনে হয় হুট করে একটা পাম্প করতে পারে। সো আপনারা এখন এই রেটে কিনলে দুইবারে কিনবেন। যদি এখন বর্তমানে কিনেন $20, তাহলে আবার হচ্ছে কিনবেন বা $10 যদি কিনেন, আবার যদি 1 সেন্টে বা 1 সেন্টের 1.5 সেন্টের মধ্যে আসে তখন আবার আরেকবার কিনবেন। তারপর হচ্ছে পিটিভি টোকেনটা দেখেন। পিটিভি টোকেনটা আমি $20 মাত্র কিনছিলাম, বর্তমানে আছে কত $34 আছে। সো এটাও কেন আমি হোল্ড করছি, আপনি যদি এটার হিস্টোরিতে যান, জাস্ট একটু আমরা যদি এখানে আসি, এই দেখেন এখানে 3 সেন্ট মানে আপনারা দেখতে পাচ্ছেন 0.008 আছে। সো আমরা যদি 3 সেন্টের মধ্যে টার্গেট রাখি, এটা ইজিলি ইনশাল্লাহ আশা করা যায় একটা পাম্প করতে পারে। সো আপনারা অবশ্যই এটা নিতে পারেন, মানে অবশ্যই 2-3বারে নেবেন আর কি। আমি যেটা বলি 2-3বারে কেনাটাই বেটার। এখন বর্তমানে আমার প্রফিটে আছি $15। তারপরে আরিয়া টোকেনটা আপনার দেখেন আমি $30 কিনছিলাম। হ্যাঁ $30 টোটাল, মানে এটা কয়েক ভাগে কিনা হয়তো, মানে এখানে দেখাই এই যে $30 কিনছিলাম আমি, এটা বর্তমানে আছে আপনার $32। আর এই টোকেনটা আপনারা অল্প পরিমাণ কিনে রাখতে পারেন, দ্বিতীয় এন্ট্রির জন্য অপেক্ষা করবেন। তারপরে লিঙ্ক টোকেনটাও আমি $30 কিনছিলাম। আচ্ছা এটা $20 কিনছিলাম, এটা মনে হয় দুইবারে কিনছে। আচ্ছা $40 কিনছিলাম টোটাল, এখন বর্তমানে আমার $30 আছে। এটা এখানে আমার একটু ইয়ে আছে, আর এটা আলফা থেকে পাইছিলাম। আর এই টোকেনটা আপনার কিনবেন না, রিকল টোকেনটা, এগুলো অনেক আমি $20-25-30 মনে কিনছিলাম। ট্র্যাডর টোকেনটা আমি $20 কিনছিলাম, আপনারা এখন বর্তমানে $23 আছে, আপনারা চাইলে কিনতে পারেন, দুই ভাগে কিনবেন। তারপরে MOIX, এটাও আপনারা চাইলে কিনতে পারেন। MOIX আমি $25 কিনছিলাম, বর্তমানে ডাউনে আছে। তো দেখতে পাচ্ছেন এই যে MOIX টোকেনটা $43 পর্যন্ত গেছিলো, এটা অনেকবারই গেছিলো, হিট করছিল। আপনারা জানেন এটা $10 পর্যন্ত মনে হয় একবার গেছিলো, যে হ্যাঁ $10 পর্যন্ত গেছিলো। কারণ বর্তমানে $7 আছে, যদি এটা পুনরায় $1ও যায় বা 50 সেন্টও যায়, তাহলে আমাদের 10x প্রফিট দিবে। সো আমাদের প্রফিটগুলো ভাই হচ্ছে কি, আমি আপনাদের বলি, যদি আপনার একটা টোকেন কিনেন মনে করেন 10 সেন্ট রেটে, এটা মিনিমাম 30 সেন্ট রেটে না গেলে আপনারা হচ্ছে হোল্ড করবেন। বা অনেক সময় টোকেনের হিস্টোরি দেখবেন, দেখি যদি মনে হয় যে না এটা পাম্প করবে না, হয়তো একটা রেঞ্জে গিয়ে আবার ডাউন করে, সো আবার সেল করে দিবেন, একটু নিজেও তো অ্যানালাইজ করে ইয়ে করবেন আর কি। তারপর অর্ডার টোকেনটা হচ্ছে দেখেন, অর্ডার টোকেনটা আমি কিনছিলাম $20, $20 কিনছিলাম, হ্যাঁ $20 কিনছিলাম। সো এটা আমার হচ্ছে এখন বর্তমানে কত আছে, $22 আছে। সো এটাও চাইলে কিনতে পারেন। কার্ভ টোকেনটা আপনারা স্কিপ করেন, এই কার্ভ টোকেনটা না কিনাও বেটার, মানে চাইলে কিনতে পারেন, অল্প কিনতে পারেন। সো প্রত্যেকটাই ভাই হচ্ছে এরকম করে কিনবেন, মনে করেন $2 এরকম করে করে আপনারা হচ্ছে কিনবেন, বা $5 $10 যার যেরকম অ্যাবিলিটি। মনে করেন আপনার কাছে $200 আছে, আপনি 20টা টোকেন কিনবেন, প্রথম কিনবেন $5 করে কিনবেন, আবার ডাউন খাইলে তখন হচ্ছে আরও $5 করে কিনবেন, এরকম করে কিনবেন। কারণ এগুলো কিন্তু আপনার, এই যে আমি কয়েকটা টোকেন দেখাই, এই যে বেস্ট টোকেনটাও কিনতে পারেন। বেস্ট টোকেনটাও আপনার খুব ভালো টোকেন, এটা পাম্প করার সম্ভাবনা আছে। এই যে বেস নামের যে টোকেনটা আছে এটাও ভালো, এটা আমি $20 কিনছিলাম, বর্তমানে একটু ডাউনে আছে, $18 আছে। এই যে দেখেন কয়েকটা টোকেন আমি কেনা আছে, এই যে এটা আমি কিনছিলাম সিটিআর টোকেনটা, মনে হয় এটা $20 কিনছিলাম, এটা $12 আছে। সো এটা কিনবেন না কেউ, এগুলো হচ্ছে বেস নেটওয়ার্কের টোকেনগুলো, আপনারা না কিনেটাই বেটার। তারপর হচ্ছে এখানে মাল টোকেনটা কিনবেন না, মাল টোকেনটা মনে হয় অনেকের হোল্ডে আছে, এটা রাখবেন, এটা মোটামুটি একটা অনেক পরিমাণ ডাউনে আছে। কেউ চাইলে $1-2 কিনতে পারেন, বাট বেশি কেনার দরকার নাই। সো আপনারা হচ্ছে যেগুলো ভাই অলরেডি ডাউনে আছে এগুলো, যেমন যে মাল টোকেনটা, এটা আর নতুন করে কেনার দরকার নাই, যাদের কাছে অলরেডি কিনা আছে থাকবে। আর টাইকো টোকেনটা আপনারা চাইলে কিনতে পারেন, এটা $20 পরিমাণ আমি কিনছিলাম, টাইকো টোকেনটাও কিনতে পারেন। DOOD এই টোকেনটা আমি $20 কিনছিলাম, এটাও একটু ডাউনে আছে। সো কয়েকটা টোকেন ডাউন আছে, বাট ওভারঅল হচ্ছে আমি ভাই প্রফিটে আছি। যেমন ইভা থেকে আমার প্রায় $300 মতো প্রফিট হয়েছে, আমি $300 মনে কিনছিলাম, 300 প্রফিট হয়েছে। তারপরে আমি রিসেন্ট আরও অনেকগুলো টোকেন আমি সেল করছি, এই টোকেনগুলো থেকে আমার মোটামুটি ভালো প্রফিট হয়ে গেছে। আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে টেক টোকেন তো একটু আগে আমি সেল করলাম প্রায় $111, $40 টোকেন কিনে। তারপরে হচ্ছে এখানে তারপর হচ্ছে দেখেন এই যে অ্যানোমি টোকেনটা আমি কিনছিলাম টোটাল $10 কিনছিলাম, $10 কিনছিলাম অ্যানোমি টোকেনটা, আমি $17 সেল করছিলাম আর কি। তো যাই হোক, তারপর হচ্ছে আরও দেখাই,
একটু ধৈর্য ধরে দেখেন, কেউ বিরক্ত হবে না, কারণ মোটামুটি অনেক বড় একটা ভিডিও করতেছে আর কি। এই যে স্টেবল টোকেনটা হচ্ছে আমি কত, এটা $2100 কিনছিলাম, এটা পরবর্তীতে আর কি, যাক এটা পরে ভাগ ভাগ করে সেল করছিলাম। যাক এই যে $2100 মানে মোটামুটি অনেক ডলারই সেল করছিলাম, এটা অনেক আগে আর কি। তো যাই হোক, এগুলো অনেক আগের হিস্টোরি। তারপরে তারপরে এই যে অ্যাক্সিয়ান টোকেনটা আমি কিনছিলাম, এখানে $20 কিনছিলাম, এখানে হচ্ছে $78 সেল করছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে সরি $20 $40 কিনছিলাম টোটাল। এই যে দেখেন $40 কিনে আমার হচ্ছে টোটাল $78 সেল করছি। এখানে দেখতে পাবেন $78, এখানটা আমার মোটামুটি ভালো একটা প্রফিট হয়েছে। তারপর হচ্ছে আমি আরও আপডেট ইনশাল্লাহ করে দিব। এই যে আইএন টোকেনটা, এটা অ্যাড্রপ থেকে পাইছিলাম, এখান থেকে আর কোন টোকেনটা থেকে আমার মোটামুটি ভালো প্রফিট হয়েছে। তারপর তারপর হচ্ছে জাস্ট হচ্ছে আমি দেখাচ্ছি, এই যে একই টোকেনটাতে আমাদের বিগ প্রফিট হয়েছে, আপনারা জানেন, হয়তো অনেকেই কিনছিলেন। এটা আপনার টোটাল হচ্ছে আমি কত, এই যে $20 মাত্র কিনছিলাম, দেখেন $20 মাত্র কিনছিলাম। এবং আরও মনে হয় আমার কাছে অ্যাড্রপ ছিল, সরি, টোটাল মিলে সেল করছিলাম আর কি, $20 আর মিলে আর কি, মোটামুটি একটা প্রফিট হয়েছে। তারপর এখান থেকে আপনার আরও অনেকগুলো টোকেনই মূলত কিনছে। সো আমি যেটা বলবো যে আপনারা হচ্ছে বিটিআর টোকেনটা, আমি আবারও বলি, উপর থেকে বিটিআর টোকেনটা এবং বিল টোকেনটা কিনবেন। বিল টোকেনটা খুবই ভালো, আমি এটা $70 পরিমাণ কিনে রাখছি, টোটাল মনে হয় $70 কিনছে আর কি, অ্যাড্রপ থেকে কিছু পাইছিলাম। তো আপনারা হচ্ছে এটা অল্প কিছু কিনবেন, প্রত্যেকটা টোকেন অ্যাভারেজ করে কিনবেন, $5 $10 যার যেমন সামর্থ্য ওই অনুযায়ী কিনবেন, এবং টার্গেট নেবেন হচ্ছে 3x থেকে 5x, এবং ডিসিএ করার চিন্তা ভাবনা করে কিনবেন। $10 এখন কিনবেন, যদি মনে করেন একটা টোকেন $20 আপনি কিনতে চান, তাহলে $10 এখন কিনবেন, আবার ডাউন আসলে তখন আবার $10 কিনবেন, এভাবে কিনবেন। তারপরে পিআরএল টোকেনটা এখন পাম্পে আছে, সো পিআরএল টোকেনটা আপাতত হোল্ড করেন, এটা কিনা লাগবে না। যেগুলো আমি দেখাইছি আপনার ভিডিওটা আবার দেখবেন, ভিডিওটা দেখে যেই টোকেনগুলো দেখাইছি পাম্পে আছে এগুলোর জন্য অপেক্ষা করবেন, যদি ডাউন আসে সেগুলো কিনবেন। আর যেগুলো নিচের থেকে যে টোকেনগুলো আছে এগুলো, এই যে আমি কয়েকটা টোকেন না করছি এগুলো ছাড়া বাকিগুলো আপনারা হচ্ছে অল্প অল্প পরিমাণ কিনতে পারেন। সো আমার ওভারঅল হিস্ট্রিটা বলছি ভাই, আমার এখান থেকে আমি জাস্ট এই স্ট্র্যাটেজিতে $20 $30 করে $40 করে কিনে আমার মোটামুটি আমি এখন পর্যন্ত প্রায় $1,000 মতো টোটাল আমি ওভারঅল প্রফিটে আছি। এবং বর্তমানে যে টোকেনগুলো ডাউনে আছে $10 $8 করে, যেমন আমি দেখাই, এই যে দেখেন আমার এই টোকেনটা $8 লসে আছে। তারপরে মাল টোকেনটা আমার হচ্ছে এখানে $13 লস হয়েছে। এটা আলফা টোকেন না, আলফা টোকেন হলে এগুলো কিনবেন না, এগুলো স্ক্যাম টোকেনের মতোই আর কি, হুট করে বাড়ে। তারপরে এগুলা মূলত আর কি, আমি এটা কিনি নাই, এটা হচ্ছে অ্যাড্রপ থেকে পাইছিলাম। যেগুলো কিনছে এগুলো হচ্ছে এখানে লেখা থাকে স্টুডিও আর কি। তো যাই হোক, এগুলো হচ্ছে কমে গেছে আমি অ্যাড্রপ থেকে যেগুলো হোল্ড করছিলাম। তাছাড়া হচ্ছে ওভারঅল এই যে ওপর থেকে যেগুলো, যেমন আমি যে টোকেন বার টোকেনটা কিনছিলাম, এটা আমার এখন বর্তমান $14, সো এটা এগুলো কিনবেন না। বাকি যেমন ব্যাস বা আপনার হচ্ছে এই যে বিএসসি চেনের যে চিহ্নটা আছে এই টোকেনগুলো চাইলে কিনতে পারেন। ল্যাপ টোকেনটা চাইলে কিনতে পারেন। ল্যাপ টোকেনটা আপনারা জানেন কিছুদিন আগে এটার $25 কিনছিলাম আমি, এখন বর্তমান $20 আছে। তো আপনারা ল্যাপ টোকেনটা জানেন, কিছুদিন আগে এটার সাথে একটা স্ক্যাম হয়েছিল। তো স্ক্যাম বলতে এগুলো আর কি, পাম্প করে যখন পাম্প করতেই থাকে, $21 পর্যন্ত $26 পর্যন্ত গেছিলো, এখন 12 সেন্ট আছে। তো আপনারা যদি এগুলো কিনতে পারেন, লং টাইম হোল্ড করতে পারেন, তাহলে আমার মনে হয় এগুলো থেকে আবার বিগ একটা হঠাৎ করে পাম্প দিতে পারে। এবং এটা সময় লাগবে, যেগুলো স্ক্যাম টোকেন মানে অলরেডি পাম্প করে ডাউন হয়েছে এগুলো অনেক সময় লাগে, মোটামুটি 6 মাস পর্যন্ত হোল্ড থাকতে হইতে পারে। সো এরকম যদি আপনার চিন্তাভাবনা থাকে যে লং টাইমের জন্য কিনবেন, তাহলে কিনতে পারেন, আদারওয়াইজ স্কিপ করতে পারেন। সো এটাই ছিল ভিডিওটি। ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য, এত বড় একটা ভিডিও।